২১শে ফেব্রুয়ারিতে বন্দরনগরী চট্টগ্রামের কেসি দে রোডে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবে সর্বস্তরের মানুষ। প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, আর মাত্র একটা দিন বাকি, শুধু একটা দিনেরই আজকে ব্যাপার। শেষ সময়ের যে প্রস্তুতি সেটা কতটুকু সম্পন্ন হয়েছে, কি দেখছেন সেখান থেকে? প্রথমে জানিয়ে রাখি, এই শহীদ মিনারটি নির্মাণ শুরু হয় 19 সালে। এটির একটি প্রজেক্ট যখন নেয় 232 কোটি টাকা ব্যয়ে। এই শহীদ মিনার পাশে এখানে পাবলিক লাইব্রেরি রয়েছে। এটি একটি বড় প্রকল্প। এটি বিগত সরকারের সময় নেওয়া হয়েছিল। সেটি পরে বেড়ে 281 কোটি টাকা হয় এবং এই পুরো প্রকল্পটি আপনি দেখতে পাচ্ছেন, শহীদ মিনার আশেপাশে পাবলিক লাইব্রেরি, টোটাল এখানকার যে অবকাঠামো সব মিলে 281 কোটি টাকায় গিয়ে সেটি থাকে। এবং 2021 সালের পর, অর্থাৎ 22 সাল, 23 সাল, 24 সাল এখানে শহীদ মিনারটি ভেঙে ফেলা হয় এবং এই ভেঙে ফেলার পরে এখানে আর কেউ আর ফুল দিতে পারেনি। এই 3 বছর পরেই, এই গত দুদিন আগে অর্থাৎ মঙ্গলবারে সিটি মেয়র এসেছেন এবং এসে সর্বস্তরের জন্য উনি ঘোষণা দিয়েছেন যে এটি প্রস্তুত করার জন্য ওনাদের কর্পোরেশনের সবাইকে বলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বা আপনার মাধ্যমে আমি দেখাচ্ছি, সর্বশেষ প্রস্তুতি অর্থাৎ ফুল লাগানো থেকে আরম্ভ করে একদম সর্বশেষ যে টাচ আপটি সেটি করা হচ্ছে। এটি কর্পোরেশনের উদ্যোগে, এটি যাতে আজকে রাত্রে যেহেতু ফুল দেওয়া হবে, যাতে এটি খুব সুন্দরভাবে মানুষ সেখানে শ্রদ্ধা নিবেদন করতে পারে, সেরকম সকল প্রস্তুতি কর্পোরেশন কিন্তু সম্পন্ন করে ফেলেছে, অর্থাৎ রঙের কাজটি শেষ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এখন সর্বশেষ একটু যে ফুল বা বাগানগুলো যেখান দিয়ে মানুষ উঠবে, সেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধোয়া মোছার সর্বশেষ যে কাজগুলো সেগুলো আসলে করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক শহীদ মিনারে যেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে, সেখানকার রঙের উপরে এখানে বিভিন্ন অক্ষর, যে মানে সর্বশেষ যে কতগুলো অক্ষর থাকে, যেমন অক্ষর দিয়ে যে শ্রদ্ধা নিবেদনের যে নামগুলো লেখা হয়, সেই কাজটি পিডব্লিউডি করছেন। এবং এখানকার এখন নিরাপত্তার কথাটা একটু জানিয়ে রাখি, আপনারা তো দেখতে পাচ্ছেন বাম পাশে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই প্রচুর পুলিশ চতুর্দিকে এখানে নিয়োজিত করা হয়েছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো অবস্থা এখানে কেউ করতে না পারে। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে এখানে এই সমস্ত যে কাজ সেগুলো কিন্তু, অর্থাৎ পুলিশ নিরাপত্তার চাদরে মোটামুটি পুরো এরিয়াটি এখনই কর্ডন করে ফেলেছে এবং পিডব্লিউডি এবং কর্পোরেশন ওনাদের রঙের কাজগুলো সেগুলো সম্পূর্ণ অলমোস্ট হয়ে গিয়েছে। অর্থাৎ যেহেতু রাতে এখন সময় আছে, শুধু লাইটিং এর কাজটি আমরা একটু বাকি দেখতে পেয়েছি, লাইটিংটি এখন আমরা দেখতে পাইনি। আর আরেকটি যদি বলি, যে এখানকার আমরা একটু জিজ্ঞাসা করেছিলাম যে আসলে রাত 12টা থেকে উন্মুক্ত করে দেওয়া হবে কিনা। এখন তো যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তবে এখানকার প্রশাসন থেকে বলা হয়েছে যেহেতু সিটি মেয়র ছাড়া এখানে কোনো মন্ত্রী এমপি নেই, উনি ফুলের শুভেচ্ছা উনি নিবেদন করার পরপরই সবার জন্য কিন্তু এটি উন্মুক্ত করে দেওয়া হবে। আপাতত এই শহীদ মিনার থেকে প্রস্তুতি এবং এই যে এখানে সর্বশেষ যে কাজগুলো, এগুলো নিয়ে আমার কাছে এতটুকুই রয়েছে।